ইরান সম্প্রতি সময় রাইসির মৃত্যুর পর অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে রয়েছে। আয়াতুল্লাহ খামেনির ওস্তাদ ছিলেন রুহুল্লাহ খামেনি, যিনি ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি। তিনি আয়াতুল্লাহ খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা মনোনীত করে গেছেন। আয়াতুল্লাহ খামেনি রুহুল্লাহ খামেনির সন্তান ছিলেন না, তারপরেও তাকে ইরানের সর্বোচ্চ নেতা মনোনীত করে গেছেন। অর্থাৎ রুহুল্লাহ খামেনি পরিবারতন্ত্রমুখী ছিলেন না, তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রে বিশ্বাসী। 1989 সাল থেকে আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন। সেই অনুযায়ী ইরানের সামরিক আইন, বিচার সকল বিষয়ে ঘটেছে অভাবনীয় উন্নতি। এখন যদি রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার আসনে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার আসন নিয়ে টানাটানি করেন, তাহলে অনেকেই আয়াতুল্লাহ খামেনি ও তার ছেলেকে সন্দেহের চোখে দেখতে শুরু করবে। তেল সবই তো ইরান দেশের জনগণ। অনেক পুরাতন দুপাখা বিশিষ্ট এক ইঞ্জিন দ্বারা তৈরি হেলিকপ্টারে কে বা কারা উঠালো, এসব প্রশ্ন নিয়ে মতানৈক্য তৈরি হবে। অনেকেই বলবে, যেহেতু রাইসির সর্বোচ্চ নেতা হওয়ার কথা ছিল, সেজন্য হয়তো তার ছেলে ও তার অনুসারীরা হেলিকপ্টারে টাইম বোমা ফিটিং করে রাইসিকে মেরে ফেলেছে। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।